পৃথিবীর এক প্রান্তে এমন এক স্থান আছে যেখানে সূর্য মাসের পর মাস ওঠে না, যেখানে বরফের উপর ভাসে অগণিত সাদা ভাল্লুক আর বিশাল হিমবাহ। আজকের এই ভিডিওতে আমরা জানব পৃথিবীর উত্তর প্রান্ত অর্থাৎ উত্তর মেরু সম্পর্কে, যেখানে ঠান্ডা, অন্ধকার আর রহস্য মিলেমিশে তৈরি করেছে এক অনন্য জগৎ। উত্তর মেরু পৃথিবীর 90 ডিগ্রি উত্তর অক্ষাংশে অবস্থিত, যা পৃথিবীর একেবারে শীর্ষবিন্দুতে। তবে দক্ষিণ মেরুর মতো এটি কোনো মহাদেশ নয়, বরং বরফে ঢাকা সমুদ্র, যার নিচে রয়েছে আর্কটিক মহাসাগর। এই অঞ্চলকে ঘিরে রয়েছে কানাডা, রাশিয়া, নরওয়ে, গ্রিনল্যান্ড ও যুক্তরাষ্ট্রের আলাস্কা। উত্তর মেরু শত শত বছর ধরে অভিযাত্রীদের কৌতূহলের কেন্দ্র ছিল। 1909 সালে আমেরিকান অভিযাত্রী রবার্ট পিয়ারি প্রথম দাবি করেন যে তিনি উত্তর মেরুতে পৌঁছেছেন, তবে এ নিয়ে অনেক বিতর্ক রয়েছে। পরবর্তীতে 1926 সালে নরওয়ের রেওল্ড অ্যামুন্ডসেন আকাশপথে উত্তর মেরু অতিক্রম করেন। এরপর থেকে অসংখ্য অভিযান পরিচালিত হয় এখানে। উত্তর মেরু পৃথিবীর অন্যতম ঠান্ডা স্থান। গ্রীষ্মকালে তাপমাত্রা গড়ে -5 ডিগ্রি সেলসিয়াস থাকে, আর শীতকালে নেমে যায় -40 ডিগ্রিতে। প্রতি বছর প্রায় 6 মাস দিন আর 6 মাস রাত থাকে এখানে। মার্চ থেকে সেপ্টেম্বর পর্যন্ত সূর্য প্রায় অস্তই যায় না, আর সেপ্টেম্বর থেকে মার্চ পর্যন্ত এখানে নামে একটানা অন্ধকার। এই সময়কে বলা হয় পোলার নাইট। উত্তর মেরুতে যে বরফ দেখা যায় তা আসলে ভাসমান সমুদ্র বরফ। এখানে কোনো স্থলভাগ নেই, বরং এটি আর্কটিক মহাসাগরের উপরে ভাসমান বরফের স্তর। এই বরফ প্রতি বছর গ্রীষ্মে গলে যায়, আবার শীতে জমে যায়। সাম্প্রতিক বছরগুলিতে জলবায়ু পরিবর্তনের কারণে ওই বরফ দ্রুতই গলছে, যা পৃথিবীর ভবিষ্যতের জন্য এক বড় বিপদ সংকেত। উত্তর মেরুর প্রকৃতি যেমন কঠিন, এখানকার প্রাণীগুলিও তেমন অভিযোজিত। এখানে দেখা যায় পোলার বিয়ার, সিল ও নানা প্রজাতির তিমি। সবচেয়ে বড় শিকারী প্রাণী হলো পোলার বেয়ার, যারা বরফের উপর মাছ ও সিল শিকার করে বেঁচে থাকে। আর আকাশে উড়ে বেড়ায় স্নোইস আউল, যারা এই বরফ রাজ্যের প্রতীক। উত্তর মেরুর সবচেয়ে আকর্ষণীয় প্রাকৃতিক দৃশ্য হলো নর্দার্ন লাইটস। সূর্যের কণাগুলো যখন পৃথিবীর চৌম্বক ক্ষেত্রের সাথে সংঘর্ষ করে, তখনই আকাশে দেখা যায় সবুজ, নীল ও বেগুনি রঙের আলো। এটি পৃথিবীর সবচেয়ে মনোমুগ্ধকর প্রাকৃতিক দৃশ্যগুলোর মধ্যে একটি। দক্ষিণ মেরুর মতো উত্তর মেরুতে কোনো স্থায়ী গবেষণা কেন্দ্র নেই, কারণ এটি ভাসমান বরফের উপর। তবে এর আশেপাশের অঞ্চলগুলিতে, যেমন সাভালবার্ড নরওয়ে, বড়ো ইউএসএ ও ফ্রেঞ্চ জোসেফল্যান্ড রাশিয়ায়, বিজ্ঞানীরা সাময়িক গবেষণা স্টেশন স্থাপন করেন। উত্তর মেরু কোনো দেশের মালিকানাধীন নয়, তবে আশপাশের দেশগুলো যেমন রাশিয়া, কানাডা, নরওয়ে, ডেনমার্ক ও যুক্তরাষ্ট্র সবাই এই অঞ্চলটির উপর দাবি জানায়, কারণ এর নিচে রয়েছে প্রচুর তেল ও গ্যাসের ভাণ্ডার। রাশিয়া এমনকি 2007 সালে একটি টাইটানিয়াম প্লাগ সমুদ্রের নিচে স্থাপন করে জানিয়েছিল তাদের উপস্থিতি। তবে বিজ্ঞানীরা সতর্ক করেছেন, উত্তর মেরুর বরফ গলে যাওয়া মানে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, যা পৃথিবীর উপকূলীয় শহরগুলোর বিপদের মুখে ফেলবে। এছাড়াও এখানকার প্রাণীজগতও হুমকির মুখে, বিশেষ করে পোলার বিয়ার প্রজাতি। 1979 থেকে আজ পর্যন্ত আর্কটিক বরফের আয়তন প্রায় 40% কমে গেছে। উত্তর মেরু শুধু এক ঠান্ডা জায়গায় নয়, এটি পৃথিবীর জলবায়ু নিয়ন্ত্রণ কেন্দ্র। এখানকার প্রতিটি পরিবর্তন সরাসরি প্রভাব ফেলে আমাদের জীবনে। তাই এই বরফ রাজ্যকে রক্ষা করা মানেই আমাদের ভবিষ্যৎকেও রক্ষা করা। আজকে এই পর্যন্তই। যদি আমাদের ভিডিওটি ভালো লাগে, লাইক করবেন, এবং এরকম আরও সুন্দর সুন্দর ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। ধন্যবাদ।